একজন মানুষ যত বেশি ক্ষমতাধর হয়ে ওঠে তার জীবনের নিরাপত্তাও তখন অধিক শঙ্কার মধ্যে পড়তে থাকে। একই কথা বলা যায় একটি রাষ্ট্র বা কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে। একটি দেশের রাষ্ট্রপতির জীবনের জন্য হুমকি হয়ে ওঠা কি এতই সহজ? সেটা যদি হয় আমেরিকার মতো মহাশক্তিধর ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশের রাষ্ট্রপতি, তাহলে তো কথাই নেই। আমেরিকার রাষ্ট্রপতিকে যে প্লেন এক দেশ থেকে অন্য দেশে উড়িয়ে নিয়ে যায় সেই প্লেনের নাম এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ান এক অপার রহস্যময় বিমান। এই বিমানকে কেন্দ্র করে হলিউডে তৈরি হয়েছে অনেক বিখ্যাত সিনেমা। চলুন জেনে আসি এই অত্যাধুনিক বিমানটি খুঁটিনাটি সব কিছু। এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার বিমানবাহিনীর প্রাতিষ্ঠানিক এয়ার ট্রাফিক কন্ট্রোল কল সাইন, যা আমেরিকার রাষ্ট্রপতিকে বহন করে এমন কোনো বিমানের জন্য প্রযোজ্য হয়ে আসছে। এই দুইটি বিমানে আমেরিকার মিলিটারি সিরিয়াল নাম্বার হচ্ছে 28000 ও 29000। এই বিমানগুলোকে শুধুমাত্র তখনই এয়ারফোর্স ওয়ান বলা হয় যখন রাষ্ট্রপতি স্বয়ং এই বিমানে উপস্থিত থাকেন। এয়ারফোর্স ওয়ান মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার একটি প্রতীক হিসেবে ধরা হয়। একই সাথে এই বিমানটি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে বেশি সিনেমায় ধারণকৃত বিমান। বর্তমান সময়ে দুটি প্লেন রয়েছে যেগুলো এয়ারফোর্স ওয়ান খেতাবধারী। দুটোই বোয়িং 747-200BZ। প্লেন দুটির ডেজিগনেশন হলো ভিসি এবং তাদের টেল নাম্বার SAM-28000 ও SAM-29000। এয়ারফোর্স ওয়ানের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর ভেতরে প্রতিটি অংশ জুড়ে। একথা সত্য যে এয়ারফোর্স ওয়ান কোনোদিনই তার পুরো অবকাঠামোর তথ্য বিশ্বের মানুষের কাছে উন্মুক্ত করে দেবে না। নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করলে এটা কেউই করবে না। এমনকি ওই বিমানে যেসব রাজনৈতিক আর সাংবাদিকরা প্রেসিডেন্টের সাথে ভ্রমণ করেন তারাও পুরো প্লেন ঘুরে দেখার অনুমতি পান না। এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে তা বিভিন্ন সময়ে পাওয়া অফিসিয়াল ও আনঅফিসিয়াল তথ্যের সম্মিলিত রূপমাত্র। অন্তর্জাল ঘেঁটে গুচ্ছ তথ্যগুলোকে একত্রিত করেই তৈরি হয়েছে এই ভিডিওটি। চলুন দর্শক, একবার ঘুরে আসা যাক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প কিংবা বর্তমান জো বাইডেনের মতো লোকদের ব্যবহার করা এরোপ্লেনের ভিতর থেকে। এয়ারফোর্স ওয়ানের প্রতিটি প্লেন 64 ফুট উঁচু, কেবিন স্পেস 4000 স্কোয়ার ফুট করে। প্রত্যেক প্লেনে জেনারেল ইলেকট্রিকের CF680C2B1 মডেলের জেট ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রতিটি এয়ারফোর্স ওয়ানের ওজন প্রায় 8,33,000 পাউন্ড। ঘন্টায় 630 থেকে 700 মাইল বেগে উড়ে যেতে পারে এই বিমান। প্লেনটি সর্বোচ্চ 45,100 ফুট উঁচু দিয়ে উঠতে সক্ষম। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ভর্তি থাকলে এরা অর্ধেক পৃথিবী ঘুরে আসতে সক্ষম। এই এয়ারক্রাফটের ফ্লোর প্ল্যান বেশ অভিনব। মূল ডেক থেকে একে একতলা মনে হলেও বাস্তবে আরও দুটি তলা আছে। এর নিচের তলাটি যন্ত্রপাতি ও মালপত্র বহন করা হয়। সামনের অংশের একেবারে উপরে আরেকটি তলা রয়েছে। অবধারিতভাবেই প্লেনটির রয়েছে নিজস্ব চিকিৎসা সুবিধা, নিজস্ব বিশাল ফার্মেসি, ইমার্জেন্সি রুমের যন্ত্রপাতি আর ভাঁজ করা যায় এমন অপারেশন টেবিল নিয়েই পাখির মতো আকাশের বুকে উড়ে বেড়ায় প্লেনটি। প্রেসিডেন্ট যেখানেই যান সেখানেই তার সাথে বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকে। জাম্বো জেটগুলোতে সাধারণত 400-র মতো যাত্রী থাকে, সেই সাথে থাকে অনেকজন ক্রু। কিন্তু এয়ারফোর্স ওয়ানের একটি প্লেনে সর্বোচ্চ 70 জন যাত্রী থাকতে পারবে, আর সাথে থাকে 26 জন ক্রু। জটিল কমিউনিকেশন ও ডিফেন্স সিস্টেমের জন্য এর ওয়্যারিংয়ের পরিমাণ সাধারণ জাম্বো জেটের তুলনায় দ্বিগুণ, প্রায় 238 মাইল। পারমাণবিক বোমার আঘাতেও যেন এর কোনো ক্ষতি না হয় এমনভাবেই সুরক্ষিত এর ওয়্যারিং সিস্টেম। পৃথিবীতে মহাজাগতিক বস্তুখণ্ডের আঘাত ও অন্যান্য বিপদের সময় এই বিমানটিতে চড়ে জীবন রক্ষা করতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট। পুরো বিমানটি 3টি লেভেলে ভাগ করা হয়েছে। একেবারে উপরের লেভেলে আছে জটিল সব ইলেকট্রিক যন্ত্রপাতি। কমিউনিকেশন সেন্টারও আছে এখানে, যেখানে আছে 87টি টেলিফোন, ফ্যাক্স, ডজনখানেক রেডিও ও কম্পিউটার। সেই সাথে আছে 19টি টিভি। মাঝের লেভেলটি যাত্রীদের জন্য, সেখানে আছে গ্যালি,
মেডিকেল সেন্টার ও প্রেসিডেন্টের নিজস্ব বাসস্থান। এছাড়াও সেখানে রয়েছে বেডরুম, বাথরুম, ব্যায়ামাগার ও অফিস। আমেরিকার প্রেসিডেন্টদের এমনও বলতে শোনা গেছে যে তারা নাকি ভূপৃষ্ঠের চেয়ে এয়ারফোর্স ওয়ানে চড়েই বেশি আনন্দ খুঁজে পান। প্লেনের নিচের লেভেলটি রাখা কার্গো স্পেসের জন্য। সেখানে আছে অনেকগুলো ফ্রিজ, যেখানে 2000 বেলার অধিক, অর্থাৎ সকাল, দুপুর, বিকাল মানে 3 বেলা খাবার মজুদ থাকে। প্লেনের ক্রুদের সবাই বিশেষভাবে পরীক্ষিত সামরিক বাহিনীর সদস্য, যাদের সবার অতীতের রেকর্ড দৃষ্টান্তমূলক। যখন কোনো খাবার কেনা হয় তখন তারা সাধারণ বেশে বিভিন্ন মার্কেটে ঘুরে পছন্দমতো খাবার কিনেন, যাতে নির্দিষ্ট কোনো খাবারে শত্রুপক্ষের কেউ বিষ মেশাতে না পারে। ফুয়েল ট্যাঙ্ক আর ইঞ্জিনগুলো প্লেনটির সবচেয়ে বেশি স্পর্শকাতর স্থান। এখানে 4টি ইঞ্জিন আছে, আর ফুয়েল ট্যাঙ্কগুলো 2 লক্ষ লিটার ফুয়েল ধারণে সক্ষম। এগুলোকে তাই ইনফ্রারেড ইউনিট হিসেবে সজ্জিত করা আছে, যাতে তারা কোনো বুলেট অথবা মিসাইলকে দূর থেকে শনাক্ত করতে পারে। সেই সাথে পাখার নিচে আছে ফ্লেয়ার, যা শত্রুপক্ষের মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে সক্ষম। প্লেনের ছাদের ঠিক নিচেই আছে ইলেকট্রিক কাউন্টার মিসাইল ডিফেন্স সিস্টেম, যা শত্রুপক্ষের রাডারও জ্যাম করে দিতে সক্ষম। এর পাখার নিচে থাকা মিরর বল ডিফেন্স টেকনোলজি মিসাইলের ইনফ্রারেড গাইডেন্স সিস্টেমও তালগোল পাকিয়ে দিতে সক্ষম। সামরিক বাহিনীর বিভিন্ন বিমানের ক্ষেত্রে আকাশে জ্বালানি নেওয়ার ব্যবস্থা দেখা যায়, তবে এই বিমানটিতে রয়েছে সেই ব্যবস্থা। 35,000 ফুট উপরে ওড়ার সময়ও এটি অন্য জ্বালানিবাহী এয়ারক্রাফট থেকে জ্বালানি নিতে পারবে। এয়ারক্রাফটটিতে রয়েছে 85টি টেলিফোন। এই ফোনগুলো এমনভাবে স্থাপিত যেন বাইরে থেকে কেউ আড়ি পাততে না পারে। এই টেলিফোনগুলো আবার 2 ধরনের। বাদামি রঙের টেলিফোনগুলো সিকিউর লাইনের, অন্যদিকে সাদা রঙের টেলিফোনগুলো আনক্লাসিফাইড। 1959 সালে এই এয়ারক্রাফটে প্রচুর পরিমাণে গোয়েন্দা উপকরণ সংযুক্ত হয়। এসব উপকরণের মধ্যে রয়েছে উন্নত মানের ক্যামেরা। এসব ক্যামেরা এতই শক্তিশালী যে 29,000 ফুট উপরে থেকেও একটি গাড়ির নাম্বার প্লেট স্পষ্ট দেখা যায়। এই এয়ারক্রাফটে বিভিন্ন যোগাযোগ সামগ্রী বসানো রয়েছে। এগুলোর সহায়তায় হোয়াইট হাউসের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে এই বিমানে বসেই যুদ্ধক্ষেত্রের বিভিন্ন কমান্ড নিয়ন্ত্রণ করা সম্ভব। এই এয়ারক্রাফটে কে কোথায় বসবে তা সর্বদা নির্ধারিত হয় হোয়াইট হাউসের পক্ষ থেকে। সাধারণত কোনো সফরে প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণ করে আসন সংখ্যার অর্ধেক সাংবাদিক ও সিক্রেট সার্ভিসের লোকজন। এই অত্যাধুনিক বিমানটি নির্মাণ ব্যয় অত্যন্ত বেশি। আগের মডেলগুলোকে তৈরি করতে $660 মিলিয়ন ব্যয় হয়েছিল। নতুন প্রজন্মের 2টি এয়ারফোর্স ওয়ান নির্মাণে ব্যয় হবে প্রায় $4 বিলিয়ন। যদিও এই নির্মাণ চুক্তির বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্লেনটি পরিচালনা মোটেই সহজ নয়, কারণ সব কিছু মিলিয়ে এই ব্যয় অত্যন্ত বেশি। পরিসংখ্যানে প্রকাশ এই যে বিমানটি পরিচালনার জন্য প্রতি ঘন্টায় $56,000 ব্যয় হয়ে থাকে। বিশ্বের যে কোনো স্থানে এই প্লেন উড়ে যেতে সক্ষম। এতে আকাশ থেকেই জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এটি সম্ভবত হয়েছে। এই প্লেনটির ভিতরে যত তার আছে সেগুলো একত্রে জোড়া দিলে 240 মাইল সমান লম্বা হবে। বিভিন্ন যোগাযোগ ও নিয়ন্ত্রণ সামগ্রীতে ব্যবহৃত হয়েছে এসব তার। এতক্ষণ যে বিমানটির আলোচনা করলাম তাকে কিন্তু ফ্লাইং হোয়াইট হাউসও বলা হয়, আর সেটি বলার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এয়ারফোর্স ওয়ান যেন আস্ত হোয়াইট হাউসকেই বুকে নিয়ে উড়ে বেড়ায় সগর্বে।